মন্দিরে ঘোরা ফাইনালি কমপ্লিট হয়ে গেল। এখন যাচ্ছি বাড়ির দিকে। আর এই যে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা চলে যাচ্ছে তাজপুর সি বিচের দিকে। আর এদিকে ঢুকছে মা চণ্ডীর বাস। নেমে নিয়ে নিয়েছি চা। চায়ের কাপটা কিন্তু বেশ সুন্দর আছে। আগের দুটি পর্বে তোমাদেরকে দেখিয়েছি কিভাবে আমরা কলকাতা থেকে দীঘা এলাম এবং ঘুরে দেখিয়েছি দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির। এছাড়া তোমাদের সাথে শেয়ার করেছি দীঘার জগন্নাথ মন্দিরের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আর এই পর্বের মাধ্যমে শেষ করব একদিনের দীঘা ভ্রমণের গল্প। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। মন্দিরে ঘোরা ফাইনালি কমপ্লিট হয়ে গেল। এখন যাচ্ছি বাড়ির দিকে। আর দেখা যাক, বাসে করে যাবো, প্রচণ্ড গরম লাগছে। দেখা যাক এসি বাস পেয়ে গেলে ভালোই হয়। চলো একেবারে বাসে উঠে তারপর কথা হচ্ছে আবার। এই যে এই বাস ধরলাম নারায়ণ পরিষেবা। আমাদের বাস ছেড়ে দিল দীঘা থেকে। বেরিয়ে বাস পেয়ে গেছি। আর ভাড়া নিল 250 টাকা করে। এখানে 3/2 সিটার। তো চলো এখান থেকে চলে যাবো একদম বাসে করে হাওড়া। জার্নি 4 ঘন্টা মতো লাগবে। চলো। আর এদিকে আমরা টিভি চলছে, বাস ছেড়ে দিয়েছে। দীঘা থেকে উঠে গেছি বাসে। আর বাস ছেড়ে প্রায় অনেকটা সময় চলে এসছে। দীঘা থেকে ডিস্টেন্স ওই 195 কিলোমিটার মতো। সময় লাগবে 3 ঘন্টা 3 ঘন্টা 40 মিনিট বা 3.5 ঘন্টা মতো। আর এই বাসটা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল এসি বাস, মোটামুটি ভালো। আর বাসের লেগ স্পেসটা কিন্তু অনেকটাই কম আছে। আমি প্রেফার করবো বাস জার্নি করো তাহলে সামনে বা লোকালে বা এক্সপ্রেস লাইন, গ্রিন লাইন বা রেগুলেটর বাস আছে, তাতেই জার্নি করো। জার্নিটা কিন্তু অনেকটা কমফোর্টেবল হবে। চলো বাসে করে যাই। বাস সার্ভিস ব্লগ যারা দেখতে ভালোবাসে তাদের জন্য দীঘা, কোথাও দীঘা বাস সার্ভিস ভিডিও কিন্তু অবশ্যই আসবে। চলো এখন এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে কলকাতায়। এখন একটু ট্রেনে ঘুরে দেবো, কলকাতায় গিয়ে দেখা হবে। এখন আমরা আছি বালিশাইতে। আর এইখান দিয়ে সামনে একটা রাস্তা পড়বে, সেই রাস্তা দিয়ে কিন্তু চলে যাওয়া যায় তাজপুর সি বিচে। রাস্তাটাই দেখাবো বলে এলাম এদিকে। আর এই যে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা চলে যাচ্ছে তাজপুর সি বিচের দিকে। তোমরা যারা তাজপুর সি বিচে যাবে তারা কিন্তু এই রাস্তা ধরে চলে যাওয়া যায়। আর এরপর আসবে চাউলখোলা, যেখান দিয়ে যেতে হয় মন্দারমণি। রাস্তার দুই পাশে সবুজ গাছপালাকে পিছনে ফেলে আমাদের গাড়ি এগিয়ে চলেছে তার গন্তব্যের দিকে। আর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা কিন্তু আলাদাই অনুভূতি মনের মধ্যে কাজ করে। আর এটা যদি হয় কলকাতা থেকে দীঘা আসার সময়, তাহলে আরোই সুন্দর। তো এই জার্নিটা তোমরা উপভোগ করো।
যে 35 মিনিট দীঘা থেকে 170 কিলোমিটার পথ চলে এখন কোলাঘাট। কোলাঘাটে মোটামুটি সব বাসেরই হল্ট দেয়, যতগুলো বাস দেয় সব বাসেরই হল্ট। আর আছে এখানে পরপর বাস দাঁড়িয়ে আছে প্রচুর। চলো এখন দেখা যাক আর আমাদের বাস এই যে দাঁড়িয়ে আছে নারায়ণ। এখানে পরপর প্রচুর হোটেল আছে, এই হোটেলগুলোতে পরপর বাস দাঁড়ায়। আর এরকম যদি বাস ব্লগ যদি প্রপার দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করতে পারো, পরবর্তীকালে বাস ব্লগ প্রপার নিয়ে আসবো। ইচ্ছা আছে একবার যে দীঘাতে যাবো বাসে করে, লোকনাথ বা ছামনি। আর এই যে ঢুকছে এসপি/এসটিসির বাস। চলো এখন একটু নিচ্ছি চা। আবার গাড়ি আছে, ও এদিকে লাগাও, এদিকে চা কে বিস্কুট। আর এদিকে ঢুকছে মাচন্ডির বাস। এই যে নেমে নিয়ে নিয়েছি চা। চায়ের কাপটা কিন্তু বেশ সুন্দর আছে। আর একটু রেস্ট নিচ্ছি চা খেয়ে। মোটামুটি ভালোই আছে। বলতে সময় 3:50 আমাদের বাস এখন ছেড়ে দিচ্ছে কোলাঘাট থেকে। এরপর সরাসরি বসে যাবে এখানে। সামনে আছে কোলাঘাট ব্রিজ, এখন পার করবো কোলাঘাট ব্রিজ। আর এরপর সরাসরি দেখা হচ্ছে একদম কলকাতা নিয়ে।
ওপেনিং আছে বিদ্যাসাগর সেতু। দিয়ে বয়ে চলেছে হুগলি নদী। আমি যে সামনে দেখতে পাচ্ছ ওটা হাওড়া ব্রিজ। আর এখন আমরা পার করছি বিদ্যাসাগর সেতু। আর বিদ্যাসাগর সেতু মানে প্রায় চলে এসেছি। ফাইনালি আমরা পৌঁছে গেলাম কলকাতা ধর্মতলাতে। আর আমার এই ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো একটা ভিডিওতে, আবার অন্য কোনো একটা জার্নিতে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর চ্যানেল এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। একদিনের দীঘা ভ্রমণ পর্ব শেষ করছি এখানে। দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে, নতুন কোনো একটা জার্নিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এরকম ভ্রমণমূলক ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর জানিয়ে যেও তোমার মূল্যবান মতামতটি। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো এক জার্নিতে।